20 বছর থেকে 60 বছর ইনকাম করলেন, 40 বছর। আজকে নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। তো একজন মানুষের জীবনকালে, ধরেন একজন মানুষের জীবনকাল যদি 60 বছর হয়, এই 60 বছর জীবনকালের ভিতরে কত বছর মানে আনন্দ ফুর্তি করা টাইম পায়। তো অ্যাকচুয়ালি আমরা ভাবি 60 বছর, কিন্তু 60 বছর তো থাকে না একজন মানুষের। এই 60 বছরের ভিতরে কতটুকু সময় আনন্দ ফুর্তির জন্য পায়, সেটাই আপনাদের সামনে আজকে দাঙ্গি ধরবো। ধরেন আপনার বয়স 60 বছর হয়ে গেছে, এখন এই 60 বছরের ভিতরে আপনি কি কি কাম করে কতটুকু সময় পার করলেন, সেটাই দাঙ্গি ধরবো। তো আপনি ঘুমে কাটান, ধরেন আপনি একদিনে 7 ঘন্টা করে ঘুমে কাটান, তাহলে আপনি পুরো এই 60 বছরে কতটুকু সময় ঘুমে কাটাবেন সেটাই দেখেন। যদি আপনি একদিনে 7 ঘন্টা করে ঘুমে কাটান, তাহলে এক বছরে হবে 106 দিন, মানে 106 দিন, এক বছরের ভিতরে 106 দিন আপনি ঘুমে কাটিয়ে দিলেন, তাহলে 60 বছরে, পুরো 60 বছরে আপনার হবে 17 বছর। তার মানে আপনি পুরো 17 বছর, খালি 60 বছরের ভিতরে পুরো 17 বছর ঘুমে কাটিয়ে দিলেন। তো এই 60 বছরের ভিতরে 17 বছর মাত্র শরীরটাকে শান্তি দিলেন আপনি 17 বছর। এখন ধরেন ভাত খাইতে সময় গেছে, চা পানি খাইতে সময় গেছে। যদি আপনি 3 সাজ ভাতের জন্য 45 মিনিট, মানে এক সাজ ভাতের জন্য 15 মিনিট, তাহলে 3 সাজ ভাতের জন্য হবে আপনার 45 মিনিট। ধরেন চা খাইতে 15 মিনিট পার করলেন, তাহলে একদিনে আপনার খাইতে সময় গেল 1 ঘন্টা। যদি 1 ঘন্টা হয়, তাহলে এক বছরে হবে 365 দিন। তার মানে 65 দিনে 365 ঘন্টা আপনি খাওয়া দাওয়াতে কাটিয়ে দিলেন, তাহলে 60 বছরে হবে আপনার 60 বছরে হবে পুরা 3 বছর। ক্যালকুলেশন হিসাব করে আমি পাইলাম 3 বছর। তার মানে আপনি পুরা 3 বছর খাইয়ে কাটিয়ে দিলেন, মানে খায়া দায়া কাটাইয়া দিলেন 3 বছর। আপনি যখন অবুঝ ছিলেন, মানে জন্ম থেকে ধরেন 5 বছরের ভিতরে অবুঝ ছিলেন, তখন তো আনন্দ ফুর্তি করতে পারেন নাই। এখন এই অবুঝ 5 বছরও আপনার কি হবে, এই সময়ের ভিতরে আসবে, তাহলে এখন 17 বছর। আর আপনি ভাত সাত খাইতে 3 বছর, আর অবুঝ অবস্থায় আপনি 5 বছর কাটালেন, মোট 25 বছর পার হয়ে গেল। আর বাকি আছে আপনার 35 বছর। এখন আসি গা ধোয়া, প্রস্রাব পায়খানা, হাত মুখ ধুইতে আপনি কত সময় পার করলেন। যদি হাত মুখ ধুইতে আপনি 20 মিনিট সময় পার করেন, গা ধুইতে যদি আপনি 10 মিনিট সময় পার করেন, এবং প্রস্রাব পায়খানার জন্য যদি 15 মিনিট সময় পার করেন, তাহলে আপনার 45 মিনিট, একদিনে 45 মিনিট পার হয়ে গেল। তাহলে আপনার এক বছরে হব 273 ঘন্টা। এখন এই 273 ঘন্টা যদি আপনি 60 বছরে পূরণ করেন 60 বছরের সাথে, তাহলে আপনার পুরা 2 বছর। তার মানে আপনি পুরা 2 বছর এই প্রস্রাব পায়খানা হাত মুখ ধুইয়া কাটাইয়া দিলেন। এখন আসি পড়াশুনো, স্কুল। পড়াশুনোতে ধরেন আপনি 2-3 ঘন্টা করে ডেলি পড়াশোনা করছেন, এবং স্কুলে থাকাকালীন অবস্থায় সময় পার করছেন, মানে ক্লাসে থাকা অবস্থায়। এখন আসি, যেহেতু আপনি 5 বছরের আগে পড়াশোনা করেন নাই, পড়াশোনার একটা সময় আছে, ধরেন 5 বছর থেকে 25 বছরের ভিতরে 20 বছর পড়াশোনা করছেন, এই 20 বছরে কতটুকু সময় পার করলেন সেটাই দেখব। ধরেন আপনি ডেইলি 9 ঘন্টা করে পড়াশোনা কাটাই দিলেন, মানে 3 ঘন্টা পড়াশোনা আর 6 ঘন্টা ক্লাসে, 9 ঘন্টা। 9 ঘন্টা যদি হয়, তাহলে এক বছরে হবে 3285 ঘন্টা। এখন 20 বছরে হবে আপনার 65,700 ঘন্টা। তার মানে আপনি 7 বছর, 7.5 বছর, প্রায় 7.5 বছর আপনি এই পড়াশোনাতে কাটিয়ে দিলেন। এখন আসি ধর্মীয় কামকাজে। একজন মানুষ ধর্মীয় কামকাজেও সময় পার করে, কিন্তু ধর্মীয় কামকাজের জন্য আপনার একটা নির্দিষ্ট সময় লাগে। ধরেন 10 বছরের থেকে আপনি ধর্মীয় কামকাজ করতেছেন, 10 বছরের আগে সেটা আমি এখানে উল্লেখ করব না। 10 বছরের থেকে আপনি ধর্মীয় কামকাজ করতেছেন 60 বছর পর্যন্ত। যদি আপনি ডেইলি 50 মিনিট, ধরেন একজন মানুষ এভারেজে 50 মিনিট ধর্মীয় কামকাজে সময় দেয়, যদি আপনি ডেইলি 50 মিনিট সময় দেন, তাহলে এক বছরে হবো আপনার 304 ঘন্টা, মানে এক বছরে 304 ঘন্টা আপনি ধর্মীয় কামকাজে সময় দিলেন। তাহলে আপনার 50 বছরে ধর্মীয় কামকাজে হবে 304 পূরণ 50, মানে 2 বছর, প্রায় 2 বছর আপনি ধর্মীয় কামকাজ করে পার করে দিলেন। মানুষের জীবনে টেনশন, ডিপ্রেশন থাকে। যখন মানুষ আনসাকসেসফুল হয়ে যায়, তখন টেনশনে, ডিপ্রেশনে ভোগে, বা কোনো কামে চিন্তা করতে সময় লাগে। ধরেন আপনি ডেইলি 30 মিনিট করে চিন্তাতে কাটিয়ে দিলেন, তাহলে আপনার পুরা জীবনকালে, মানে 60 বছরে আপনি এক বছর এই চিন্তাতে কাটিয়ে দিলেন। আপনার এখন হয়ে গেল 38 বছর, 38 বছর পার হয়ে গেল, মানে আর আপনার 22 বছর সময় বাকি আছে। এখন প্রতিদিনে ধরেন আপনি 1 ঘন্টা করে কামকাজ করেন, মানে বাড়িতে কামকাজ করতেই লাগবে। ধরেন যদি আপনি ডেইলি 1 ঘন্টা করে বাড়ির কামকাজ করেন, তাহলে আপনি
আপনার 60 বছর জীবনকালে কত বছর সময় পার করছেন এই কাম কাজ করে। 1 বছরের ভিতরে আপনি ডেইলি 1 ঘন্টা করে করলে 1 বছরে হবে 365 ঘন্টা। তাহলে আপনার 50 বছরে, মানে আপনি ধরেন 10 বছর, প্রথম 10 বছর জন্ম থেকে 10 বছরের ভিতরে আপনি কাম কাজ করেন নাই, তো 50 বছর জীবনকালে আপনি কাম করে কাটাই দিলেন 760 দিন, মানে 2 বছর। তার মানে আপনি ডেইলি কাম কাজ, বাড়ির কাম কাজ করে 2 বছর পার করে দিলেন। এখন আসি ইনকামের জন্য। একজন মানুষ ইনকাম করতে লাগবে। ইনকামের জন্য ধরেন নানান জনে নানান সাইডের থেকে ইনকাম করে। যদি আপনি ইনকামের জন্য ডেইলি 6 ঘন্টা করে কাম করেন, মানে আপনি ইনকামের জন্য 20 বছর থেকে ধরলাম, জন্ম থেকে 20 বছর ইনকাম করেন নাই, 20 বছর থেকে 60 বছর ইনকাম করলেন, 40 বছর। যদি ডেইলি আপনি 6 ঘন্টা করে কাম করে ইনকাম করেন, তাহলে আপনার 1 বছরে হবে 2190 ঘন্টা। তাহলে 2190 এর সাথে 40 পূরণ করে দিলে আপনার 87,600 ঘন্টা, তার মানে 3650 দিন। তার মানে এটা বছর হিসাবে হিসাব করলে আপনার 10 বছর। তার মানে আপনি পুরা ইনকামের জন্য কাম কাজ করে 10 বছর কাটিয়ে দিলেন। 10 বছর এই সব মিলিয়ে হয়ে গেল 50 বছর। তার মানে আপনার হাতে আছে আর 10 বছর। এখন একজন মানুষ বেমার হবে, মানুষের জীবনে বেমার আছে, বেমারের সাথে সংগ্রাম করতেই হবে। ধরেন আপনি বেমার, হসপিটাল, মেডিসিন খায়া সব মিলিয়ে ধরেন ডেইলি আপনি 50 মিনিট করে সময় কাটিয়ে দিলেন, মানে বেমার জ্বর টর কিবা হবে, বিছনায় পড়ে থাকবেন, সব মিলিয়ে ধরেন তাহলে আপনার পুরা জীবনকালে মানে 60 বছরে আপনার 1.5 বছর বেমারে পড়েই কাটিয়ে গেল, আপনার কাটা গেল, মানে 60 বছরের ভিতরে 1.5 বছর সময় বেমারে কাটিয়ে গেল। এখন লাস্ট আসি শরীরটা সুস্থ থাকার জন্য আপনার ডেইলি মানে ধরেন হাঁটা লাগবে অল্প স্বল্প, মানে 4-5 কিলোমিটার করে হাঁটা লাগবে। ধরেন ডেইলি আপনি 30 মিনিট করে হাঁটলেন ডেইলি, শরীরটা সুস্থ থাকার জন্য, রাখার জন্য। তো যদি আপনি 30 মিনিট করে হাঁটেন, তার মানে আপনি হাইটে 1 বছরে 182 ঘন্টা পার করলেন। তাহলে আপনার 60 বছরে কতটুকু সময় পার হবো? 10,950 ঘন্টা। এটা যদি আপনি বছর হিসাবে কনভার্ট করেন তাহলে 1.5, মানে 1.5 বছর সময় আপনি হাইটা খোঁজকাইরা পার করে দিলেন। এই সব মিলিয়ে আপনার 54 বছর পার হয়ে গেল। 54 বছর আপনার এইটা ওইটা করে পার হয়ে গেল। মাত্র থাকলো আপনার 6 বছর। ধরেন এখন 60 বছরের ভিতরে আপনি আনন্দ ফুর্তি করার জন্য সময় পেলেন এই 6 বছর। তাহলে চিন্তা করেন, আমরা যে কই 60 বছর 70 বছর জীবনকাল আছে, কিন্তু এটা জীবনকাল মাত্র, কিন্তু আপনি আনন্দ ফুর্তির জন্য একদম নগণ্য পরিমাণে সময় পান। মানে আমি হিসাব করে 60 বছরের ভিতরে আপনাকে হিসাব করে দেখাই দিলাম, মাত্র 6 বছর আপনি আনন্দ ফুর্তি করে সময় পার করে দিলেন।